313 জন সৈনিক নিয়ে বদরের যুদ্ধে আমার নবীজি যুদ্ধ করে ইসলাম জয় করেছেন। এ কথাটা কেন বলেছি? 560টি মসজিদ বাংলাদেশে নির্মাণ করা হয়েছে, যেটাকে ডিজিটাল মসজিদ বলা হয়। এই মসজিদগুলি নির্মাণ করার জন্য সৌদি শেখ সালমান বিন সালমান এবং সৌদি আরব তরফ থেকে এই মসজিদগুলির অনুদান পাঠানো হয়। আমি জানি না বাংলাদেশে কয়টা মসজিদ তৈরি হয়েছে, তবে এতটুকু জানি কোন মসজিদে কোনো সালমান অথবা কোনো শেখের সৌদি আরবের নাম নিশানা আমাদের দেশের সরকার দেয় নাই। কিন্তু এটা দেখেছি একাধিক জায়গায় মিল, ফ্যাক্টরি এবং কি ইন্ডাস্ট্রি, বিভিন্ন কারখানা, কালভেট, ব্রিজ, বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে আপনাদের যারা হিন্দু ধর্ম করেন, খ্রিস্টান ধর্ম করেন, বৌদ্ধ ধর্ম করেন, বিভিন্ন ধর্মের জাতিদের নামের তালিকায় কিন্তু আমাদের দেশের সরকার আপনাদেরকে দিয়েছে। এবং কি অন্য রাষ্ট্র থেকে এনে এই দেশে, আমাদের দেশে বিভিন্ন ফ্যাক্টরি, মিল, কারখানা, ব্রিজ, রেলওয়ে অনেক কিছু উদ্বোধন করেছেন। কিন্তু কোন সরকার, কোন মুসলিম জাতির কোন দেশের নেতাকে নিয়ে আমার দেশের সরকার আপনাদেরকে উদ্বোধন করে এবং কি বিভিন্ন ধরনের ভালোবাসা দেখায় নাই। যতগুলি ভালোবাসা দেখিয়েছে একমাত্র আপনাদেরকে। সেই ভালোবাসাগুলি আমরাও আপনাদেরকে দেখিয়েছিলাম, কারণ আমাদের নবীজির আদর্শ কোন মুসলিম, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্ম জাতিকে নিয়ে গালাগালি, মারামারি, হাঙ্গামা কোনো কিছু করার কারোকে আমার নবীজি সেই সাহস দেয় নাই। তবে এটাই আমাদের নবীজির আদর্শ ছিল। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানব জাতির উপরে যদি আঘাত করে, সেটার প্রতিবাদ আমাদের নবীজি করত। আমাদের নবীজি নরম মনের, নরম দিলের মানুষ ছিলেন। ইহুদি আমার নবীজির গাল মোবারকের উপরে থাপ্পড় দিয়েছেন। আমার নবীজি উনার হাতটা নিয়ে মুছতেছেন আর বলতেছেন, ভাই তুমি কি আমার থাপ্পড়ে কষ্ট পেয়েছ? আমরা সেই নবীর আদর্শ উম্মত। তাই আমি ওই সমস্ত বেধর্মী ভাইদেরকে বলতেছি, আপনারা বর্তমানে বাংলাদেশে আমাদের মুসলিম জাতির উপরে যে অত্যাচার এবং যে হাঙ্গামাগুলি করতে চাচ্ছেন, এটা একটু মাথায় রাখবেন। দেওয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু পিছনে আর তাকাবে না, সবাই কিন্তু সামনের দিকে বাড়াইতে চেষ্টা করবে। আর আপনারা কি ভাবতেছেন, হাজার হাজার আপনাদের দলের বড় বড় লিডার অথবা আপনাদের দলের বড় বড় শিল্পপতি, বড় বড় গ্যাং, বড় বড় রাষ্ট্রের নেতারা আপনাদের সাথে আছে, তাই না? মুসলিম মৃত্যুকে ভয় করে না, মুসলিম একমাত্র আল্লাহকে ভয় করে। নবীকে খুশি করার জন্য ওই বদরের যুদ্ধের 313 জন সৈনিক ইসলাম জয় করেছে। বর্তমানে আমরা যতগুলি মুসলিম পৃথিবীতে বেঁচে আছি, আমরা যদি ইসলাম উপরে যদি কেউ আঘাত করে, সেই ইসলামের সম্মানার্থে, ইসলাম জয় করার জন্য, ইসলামকে ধরে রাখার জন্য আমাদের নবীজির আদর্শ আমরা মাথায় বাঁধতে প্রস্তুত। এক কথায় বলি, সমস্ত বেধর্মী ভাইদেরকে অনুরোধ করতেছি, মুসলিমকে খেপাইতে যেও না, তাহলে কিন্তু পিছনে পালাইবার জায়গা থাকবে না। ইনশাআল্লাহ মুসলিমের সব থেকে বড় ধ্বনি হলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।